শুরু হয়ে গেল নতুন গন্ডগোল বাংলাদেশে। শেখ হাসিনা ফিরে আসার পরিস্থিতি তৈরি হতেই বাংলাদেশে তোলপাড়। তারেক রহমানের সরকার ফেলে দেওয়ার হুমকি। এবার বেশ চাপে তারেক রহমান। শুরু হয়ে গেল নতুন গন্ডগোল বাংলাদেশে। আপনাদেরকে বলেছিলাম শেখ হাসিনা ফিরে আসার পরিস্থিতি তৈরি হতেই বাংলাদেশে তোলপাড়। তারেক রহমানের সরকার ফেলে দেওয়ার হুমকি। জুলাই সনদ বাস্তবায়িত না হলে তারেক রহমান টাটা বাই বাই পরিস্থিতির মধ্যে চলে যাবেন। যে কোনো মুহূর্তে তারেক রহমানের সরকার ফেলে দেবো হুঙ্কার দিচ্ছে কারা? জামাতে ইসলামী শফিকুর রহমান। হুঙ্কার দিচ্ছে কে? এনসিপির নাহিদ ইসলাম। জুলাই গণ আন্দোলন, সেই জুলাই গণ আন্দোলনকে সামনে রেখে আবার হুমকি তারেক রহমানকে। জুলাই সনদ বাস্তবায়িত না হলে এই সরকার রেখে লাভ নেই। 11 দলীয় জোট এবার তারেক রহমান এবং তার সরকারকে বাংলাদেশ থেকে বিদায় জানানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। সোজা বাংলা কথায় যাকে বলা যায় এবার বেশ চাপে তারেক রহমান। একদিকে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরছেন, ঘোষণা দিয়েছেন। সেপ্টেম্বরে তারেক রহমান ভারত সফরে আসছেন ভারতকে ম্যানেজ করতে। এর মাঝে দেশের অভ্যন্তরে এবার গৃহযুদ্ধের আগুন। জামাতে ইসলামী শফিকুর রহমান বলছেন 18 কোটি মানুষকে আমরা ঠকাতে পারবো না। জুলাই সনদ এবং গণভোটে যা রায় হয়েছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে, নইলে তারেক রহমান এবং তার সরকারকে রাখতে দেওয়া যাবে না। এমনিতেই রাষ্ট্রপতির পদ থেকে পদচ্যুতি হয়ে গেছে, ইস্তফা দিয়ে দিয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু। ভেতরে ভেতরে শাহাবুদ্দিন চুপ্পু যোগাযোগ রাখছিলেন শেখ হাসিনার সাথে, বলে বিপজ্জনক হতে পারেন শাহাবুদ্দিন চুপ্পু, চলো হাঁটাও, রাষ্ট্রপতির পদ থেকে হাঁটিয়ে দেওয়া হয়েছে। এবার তারেক রহমান পড়েছেন ঝালে ঝোলে অম্বলে। তিনি 11 দলীয় জোটের কড়া হুঁশিয়ারি, কড়া আক্রমণের মুখে পড়েছেন। আমরা অনেক আগেই বলেছিলাম জামাতে ইসলামী বা এনসিপি বা এদের 11 দলীয় জোট মোটেও সুখকর নয়। তারেক বাবু, আপনি যে নিশ্চিন্তে সরকার চালাতে পারবেন না, এ বার্তা আমরা অনেক আগেই আপনাদেরকে দিয়েছিলাম। আপনি যদি তখন থেকে শক্ত হাতে প্রধানমন্ত্রী সুলভ আচরণ করতেন তাহলে এই 11 দলীয় জোট মাথাচাড়া দিয়ে উঠত না। নিন, এখন আপনাকে দিনে রাতে ব্ল্যাকমেল শুরু হয়েছে। জুলাই সনদ বাস্তবায়িত না হলে আপনাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, সরকার ফেলে দেবো, সরকার ভেঙে দেবো, বারে বারে মুহূর্তে মুহূর্তে হুমকি শুনতে হচ্ছে। যে বাংলাদেশ নিয়ে আপনি স্বপ্ন দেখছেন সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা ভাবছেন তারেক রহমান। যে তারেক রহমান ভাবছেন কর্মসংস্থানের জোয়ারে ভাসবে বাংলাদেশ, যে তারেক রহমান ভাবছেন দারিদ্রতা কমিয়ে আনবো, যে তারেক রহমান ভাবছেন ব্যবসা বাণিজ্যের সুদূর প্রসারী পদক্ষেপ হবে, চীনের সাহায্যে এগিয়ে যাব, যে তারেক রহমান ভাবছেন ভারতবর্ষের সঙ্গে যা শত্রুতা তা মিটিয়ে ফেলবো ভারত সফরে গিয়ে। কিন্তু আপনার দেশের মধ্যেই তো আপনি পড়েছেন বিপাকে। আপনি না পারছেন জামাতে ইসলামীকে সামলাতে, না পারছেন এনসিপিকে সামলাতে, আর না পারছেন এদের 11 দলীয় জোটকে সামলাতে। বোধহয় আর আপনার বেশি দিন বাংলাদেশের মসনদে থাকা হচ্ছে না, সেদিকেই তো এগোচ্ছে। এই জুলাই মাস যে কি কালের, মানে আপনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবছেন কবে জুলাই শেষ হবে, তার রেশ কাটছে না যেন। এমন পরিস্থিতিতে আবারও 11 দলীয় জোট ঘোষণা দিয়েছে যে সরকার ফেলে দাও, জুলাই সনদ বাস্তবায়িত না হলে সরকার ফেলে দাও। আবার কি তাহলে শেখ হাসিনার মতো পরিস্থিতি হবে আপনার? আবার কি বাংলাদেশ উত্তাল হবে ছাত্র আন্দোলনে? আবার কি আপনাকে সেনা হেলিকপ্টার করে কোথাও চলে যেতে হবে? তারেক বাবু, অনেক দিন পর আপনি দেশে ফিরেছিলেন, বীরের মতো ফিরেছিলেন। মানুষ আপনার প্রতি আস্থা রেখেছিল, বাংলাদেশের নাগরিক আপনার উপর আস্থা রেখেছিল, কিন্তু আজকে আপনি আবার বিপাকে। আপনার সিদ্ধান্তহীনতা, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করা, আর আপনার কথায় কথায় চীন দেখানো, এই সব করতে গিয়ে আপনার যেখানে দরকার ছিল কঠিন পদক্ষেপ নেওয়ার, কট্টরপন্থীদের বিরুদ্ধে, জামাতে ইসলামের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে, আপনি সেখানে চুপ থেকেছেন। সংসদে গা গরম করা ভাষণ দিয়েছেন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে।
প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আর আপনার দেশে কি অবস্থা তার খোঁজ খবর রাখেন। এখন ব্ল্যাকমেল আপনাকে শুনতে হবে, এবং যে পরিস্থিতি চলছে বাংলাদেশে, ডিসেম্বরের আগেই একটা ঘোরতর ঝড় আসছে আপনার এবং আপনার জন্য। তারেক রহমানকে বলছি, এই পরিস্থিতি কিভাবে সামাল দেবেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রপতি কে হচ্ছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। যদি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হয়ে গেলেন, তাহলে তো তারেক বাবু আপনার কপালে কিন্তু দুঃখ আছে। জামাতে ইসলামী যে অ্যাসাইনমেন্ট নিয়ে তারা নেমেছে, আপনি জামাতে ইসলামীকে এবার সরকার করতে দেননি। আপনার দল এমন সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তারা ভেবেছিল এবার ক্ষমতায় আসছে, জামাতে ইসলামী এবার মরণ কামড় দেবে, যাতে আগামী নির্বাচনে সরকার গড়ার জায়গায় জামাতে ইসলামীর নেতৃত্বাধীন সরকার যায়। পেছনে আছে এনসিপি, ওই নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহদের পার্টি। এই মুহূর্তে আপনার কড়া পদক্ষেপ করা দরকার, কিন্তু আপনি পাচ্ছেন না। আপনার হাতটা বাঁধা যে তারেক রহমান। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে আসবেন ভারতবর্ষে, সামিটে যোগ দেবেন, দ্বিপাক্ষিক বৈঠক করবেন, ভারতের মন গলানোর চেষ্টা করবেন। কিন্তু তার আগে বাংলাদেশের অন্দরে যে ভারত বিদ্বেষী কার্যকলাপ চলছে, যে ভারত বিদ্বেষী শক্তি আপনাকে হুঁশিয়ারি দিয়ে রাখছে, সেই শক্তিকে আগে থামান। তারপর তো ভারতবর্ষের সঙ্গে সম্পর্কটা আপনি ভালো করবেন দিল্লি সফরে এসে। আগামী 2 মাস আপনার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখুন কি করতে পারেন। জামাতে ইসলামে, এনসিপি বা 11 দলীয় জোটের চাপ বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে আপনি রাখতে পারেন কিনা। তারপর তো ডিসেম্বরে তারেক রহমান কিভাবে শেখ হাসিনার সঙ্গে লড়াই করবে বা আওয়ামী লীগের সঙ্গে লড়াই করবে সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। হাসিনা ফিরলে কিন্তু আওয়ামী লীগ অ্যাক্টিভ হবে, নিষেধাজ্ঞা উঠবে, আর সেদিন কিন্তু আপনার কপালে আরও দুঃখ আছে। ফলে সব মিলিয়ে সময় যত গড়াচ্ছে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র তত গভীর হচ্ছে তারেক রহমান। আপনি চেষ্টা করলেও বাংলাদেশকে সেই অগ্রগতির, সেই উন্নতির শিখরে নিয়ে যেতে পারবেন না। সেই পরিস্থিতির দিকেই কিন্তু এগোচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো বাংলাদেশ সংক্রান্ত প্রতিবেদনে পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাংলাদেশের বিশিষ্ট বিষয় নিয়ে। তবে তারেক রহমান কি আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না? বাংলাদেশের সরকার কি পড়ে যেতে পারে? জামাতে ইসলামী এবং এনসিপি নেতৃত্বাধীন জোট সেই সরকার কি ফেলে দেবে? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, এবং অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।